যে অত্যাচার করে তাকে বলা হয় জালেম, আর যে অত্যাচারিত হয় তাকে বলা হয় কি মজলুম। একজন মানুষকে অন্যায়ভাবে আপনি মারলেন, এখন মজলুমের দোয়া রসুল বলছে সাথে সাথে কবুল হয়। মজলুম যাকে অন্যায়ভাবে অত্যাচার করে মারলেন, সে যদি হাত তুলে সাথে সাথে কি কবুল। এর জন্য ফজিলতের কথা এসেছে যদি ধৈর্য ধারণ করে, কিন্তু জালেমের জন্য কোনো ফজিলতের কথা আছে? একজন মানুষকে অন্যায়ভাবে মারলো, তো যে মার খালো, যে মার খেয়েছে তার জন্য ফজিলত আছে না নাই? কিন্তু কোনো একটা জায়গায় কি আছে যে মার দিয়েছে তার জন্য ফজিলত আছে? এখন আপনি যদি যুক্তি দেন, কিরে ভাই যে মার দিয়েছে দেয়ার কারণে ওর ফজিলত অর্জন হয়েছে, তো এর কারণে যেহেতু ওর ফজিলত হয়েছে, তো এর আবার শাস্তি কেন? এইরকম প্রশ্ন কোন ইবলিস, কোন শয়তান ছাড়া ভালো মানুষ করতে পারে? তাহলে বোঝা গেল কি, একজন মার খেয়েছে, একজন মার দিয়েছে, এখন ফজিলতটা কার? যে দিয়েছে তার না যে খেয়েছে তার? তাহলে যে খেয়েছে তার ফজিলত আছে, কোরআন হাদিস বলতেছে। আর যে দিয়েছে তার কি ফজিলত আছে? তার কি আছে? কিন্তু যুক্তি বলতেছে কি হুজুর, যে দিয়েছে তার কারণে তো তার ফজিলত অর্জিত হয়েছে। যে মেরেছে না, যে মেরেছে মারার কারণেই তো ওই বেচারার ফজিলত আসবে, ঠিক কিনা? যে মেরেছে সে জালেম, কিন্তু তার কারণেই তো ও মজলুম হয়েছে, ওর দোয়া কবুল হচ্ছে। ও কি মার খাওয়ার আগে কি মজলুম ছিল? কথা বলেন, মার খাওয়ার আগে কি মজলুম ছিল? ছিল না। তাহলে মার যখন খেয়েছে হয়ে গেছে কি মজলুম। কাকে বলে? আমার রাসূল বলছে কয়েকজনের দোয়া কবুল, নবীদের দোয়া কবুল, মা বাবার দোয়া কবুল, ওস্তাদের দোয়া কবুল, ফির মসজিদের দোয়া কবুল, এবং মজলুম যে তার দোয়াও কবুল। এখন আমার প্রশ্ন হলো, মজলুম সে কখন হলো? এ তখন ছিল না, যেই মাত্র মাইরটা খাইলো তখন সে হইলো কি, এবং তার ফজিলত কি, তার দোয়া কবুল হয়ে যাচ্ছে। এখন সে জালেম, হে যদি বলে আমার অপরাধ কি, আমি তো তার মারার কারণে সে মজলুম হয়ে গেছে, মানে তার ফজিলত বেড়ে গেছে, তো আমার ফজিলত নাই কেন? তো এইটা শয়তানের বস্ত্র ছাড়া ভালো মানুষের বস্ত্র হতে পারে?